মহাপ্রভু তিনি জগৎজীবকে অকাতরে বিলিয়ে দিচ্ছেন। এই প্রেম সম্পদ কি জানেন? বললেন রাধা গোবিন্দের যে মিলিত বিগ্রহ গৌরহরি, এই গৌরহরি আমাদেরকে সেই প্রেম সম্পদ দিচ্ছেন। আর এই প্রেম সম্পদ আমাদেরকে কেমন ভাবে বিলিয়ে দিচ্ছেন জানেন? বললেন এক রাজা, তার স্বভাব হচ্ছে তার প্রজাদেরকে অভাবী রাখবে না। রাজা মনে মনে চিন্তা করছেন এই গ্রামের রাজা আমি, আমার প্রজাদের কারোর কোনো অভাব থাকবে না। রাজা কি করেন? প্রতিদিন দান ধানের ব্যবস্থা করেন। প্রতিদিন তার রাজ্যে কর্মচারীদের দ্বারা দান ধান হয়, চাল ডাল অন্ন এগুলি দান করা হয়। তো প্রতিদিন দান দেওয়া হয়। আজ কি করেছেন? রাজা মদ্যপান করে, সুরা পান করে মাতাল হয়ে আজ কর্মচারীদেরকে এসে বলছেন, শোনো, আজকের থেকে দান দেওয়া বন্ধ। যে দান দেওয়া হয় এই দান দেওয়া বন্ধ। বন্ধ বলবার সঙ্গে সঙ্গে প্রজাগণ চিন্তা করছেন আজ থেকে আমাদের আর দুঃখের সীমা থাকবে না। রাজা তার দ্রব্য সামগ্রী দেওয়া বন্ধ করে দিচ্ছে, আমাদের দুঃখের আর সীমা থাকবে না। কিছুক্ষণ পরে রাজা বললেন, আচ্ছা এই দান দেওয়া বন্ধ হয়ে যাক, প্রতিদিন আমার কর্মচারী দান দেয়, আজ আমি স্বয়ং দান দিব। যখনই বললেন প্রতিদিন রাজার কর্মচারী দান দেয় আর স্বয়ং প্রভু রাজাই দান দিতে চাইছেন, তখন সকলেই আনন্দিত হলেন। এই সাউন্ডটা ঠিক আছে? সকলেই আনন্দিত হলেন। সকলেই বললেন আজ রাজা দান দেবেন। তো রাজা যখন সকলকে প্রজাদেরকে দান দিতে চাইছেন, চাল ডাল দিতে গিয়ে প্রজার দান পাত্রে যখন চাল দিতে যাবে, ডাল দিতে যাবে, তখন রাজা মনে মনে চিন্তা করছেন, আমার কর্মচারীও যেটি দান করে আমিও যদি সেটি দান করি তাহলে রাজার দানের আর মাহাত্ম্য কি থাকবে? আমার কর্মচারীগণও চাল ডাল সবজি প্রদান করে, আমিও যদি সেই চাল ডাল সবজি প্রদান করি তাহলে আর রাজার দানের মাহাত্ম্য থাকে না। রাজা বললেন এই চাল ডাল দেওয়া বন্ধ করো। কি দেবে? বললেন যাও রানীর অন্দরমহলে যাও। রানীর অন্দরমহলে যে হীরা মণিক মুক্তা স্বর্ণ যে যা আছে সমস্ত কিছু এনে আমার প্রজাদেরকে বিলিয়ে দাও। আজ মদ্যপান করে মাতাল হয়ে রাজা কি করেছেন? যে রানীর গৃহে কারোর প্রবেশ নিষিদ্ধ, সেই রানীর অন্দরমহল থেকে সমস্ত সোনা হীরা মণিক মুক্তা এনে প্রজাদেরকে বিলিয়ে দিচ্ছেন। আর বলছেন তোমাদের এ জন্মের নয়, তোমাদের জন্ম জন্মান্তরের দুঃখ, যতদিন তোমরা এই পৃথিবীতে থাকবে এই পৃথিবীর কোনো দুঃখ তোমাদের আর স্পর্শ করতে পারবে না, এমন দান তোমরা গ্রহণ করে নিয়ে যাও। বললেন এই রাজা কি? রাজার অন্য কেউ নয়, আমার অনাদি রাধি গোবিন্দ। আজ তিনি রাধা কৃষ্ণ মিলিত হয়ে গৌর হয়ে এসে আজ তিনি মাতাল হয়েছেন। তো গৌর হরি কি পান করেছেন? সুরা পান করেছেন, মদ। বললেন কি সুরা? রাধা প্রেম রস সুরা। রাধা প্রেম রস পান করে আজ গৌর হরি মাতাল হয়ে গিয়ে তিনি সেই রাধার প্রেম সম্পত্তি প্রদান করছেন। কি বলছেন? রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতোকে, যদি গৌর না হইত তবে কি হইত কেমনে ধরিতাম দিয়ে। এই যে রাধারানীর প্রেম সম্পদ, রাধারানীর প্রেমধন, এটি আমার গৌর হরি প্রদান করলেন। বুঝছেন কেমন ভাবে প্রদান করলেন? রাধারানীর সেই প্রেম সম্পদ কি? এই করুণার কথা। আলোচনার প্রারম্ভে যে করুণার কথা হচ্ছিলেন সেই করুণার দৃষ্টান্ত দিচ্ছেন। রাধারানীকে কি বলা হয়? প্রেমময়ী করুণাময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী। তিনি কিন্তু করুণাময়ী। তো সেই রাধা ঠাকুরানীর সেই করুণাকে নিয়ে আজ মহাপ্রভু অকাতরে সকলকে দান করলেন। করুণাটা কি জানেন?
শ্রীধাম বৃন্দাবনী আমার গোবিন্দ তিনি নবলক্ষ ধেনু নিয়ে যখন গোচারণ করতে যেতেন, সমস্ত ধেনুবৎসগণ গাভীগণ সকলদেরকে নিয়ে সখাদেরকে নিয়ে মহাপ্রভু গোষ্ঠে যেতেন। তো আজ কি হয়েছে, সকল গাভীগণ ধেনুবৎসগণ গিয়েছেন, কিন্তু বনের মধ্যে শ্রীমতী রাধা ঠাকুরানী দেখছেন একটি ধেনুবৎস আজ প্রভুর সঙ্গে গোষ্ঠে যায়নি। প্রভুর সঙ্গে একটি ধেনুবৎস ছোট বাছুর সে আজ প্রভুর সঙ্গে গোষ্ঠে যায়নি। শ্রীমতী রাধা ঠাকুরানী তার কমল চরণ বিন্যাস করে এসে ওই ধেনুবৎসকে গলে জড়িয়ে ধরে শ্রীমতী রাধা ঠাকুরানী যেন ধেনুবৎসকে লক্ষ্য করে বলছে, কিরে প্রতিদিন তো বধূর সঙ্গে গোঠে যাস, আজ বধূর সঙ্গে গোঠে গেলি না? বললেন না, বৃন্দাবনের গাভী শুধু গাভী নয়, তারা চিন্ময়। বৃন্দাবনের লতা পাতাও চিন্ময়, অপ্রাকৃত। বৃন্দাবন রম্যস্থান দিব্য চিন্তামণি ধাম। বললেন বৃন্দাবন দিব্য স্থান, দিব্য চিন্তামণি ধাম। এই সাধারণ চিন্তা, জড়জাগতিক চিন্তা সেখানে পৌঁছাতে পারে না। আজ যেন শ্রীমতী রাধা ঠাকুরানীর কথা শ্রবণ করে আজ এই বাছুর গোবৎস যেন রাধারানীকে জানাতে চাইছেন, হে শ্রীজি, আমি প্রতিদিন আমার বধূর সঙ্গে, তোমার বধূর সঙ্গে, আমার সখার সঙ্গে গোষ্ঠে যাই, কিন্তু আজ আমি যেতে পারিনি। কেন জানো? গত দিবসে গোষ্ঠে গিয়ে ওই তৃণগুল্ম আহার করতে করতে একটি ধারালো তৃণের আঘাতে আমার জিহ্বাটা কেটে গিয়েছে। এজন্য আজকের এই নরম তৃণ, নরম ঘাসটি আহার করতে গিয়েও আমার জিহ্বায় রুধির, রক্ত প্রবাহিত হচ্ছে। এজন্য আমি আজ সখার সঙ্গে, তোমার বধূর সঙ্গে গোঠে যেতে পারিনি। আজ মহাপ্রভুর যে মহিমার কথা বললেন, শ্রীমতী রাধা ঠাকুরানী যখনই শ্রবণ করলেন যে গোবৎসের অধর ওষ্ঠ, তার জিহ্বা ওই শক্ত তৃণের আঘাতে কেটে গিয়েছে, তার কথা শ্রবণ করে রাধারানীর চোখে জল। রাধারানী কাঁদছেন, কিরে তোর আঘাত লেগেছে, তোর খুব কষ্ট হচ্ছে। আজ রাধারানী কাঁদছেন। বলুন তো মা, একটা বাছুরের কেটে গিয়েছে, তার জন্য রাধারানী কেন কাঁদবেন? মহাজন বলছেন, হে শ্রীজি, তুমি ওই সামান্য বাছুরের জন্য কেন কাঁদছো? তার কেটে গিয়েছে, তার আঘাত লাগছে, তার জন্য কেন কাঁদছো? বলেন, আমি তার জন্য কাঁদবো না। আমি আর কার জন্য কাঁদবো বলো? যে কিনা আমার বধূর আনন্দ দেবার জন্য আমার বধূর পেছনে পেছনে যায়, আমার বধূকে আনন্দ দেয়, লীলা সহযোগী হয়, তার দুঃখ হলে আমি কাঁদবো না, তার কষ্ট হলে আমি কাঁদবো না। রাধারানী কাঁদছেন, আর তার দুঃখকে নিরসন করবার জন্য রাধারানী কি করলেন জানেন? রাধারানী তার সিঁথির যে কুমকুম ছিল, সিঁথির কুমকুম দিয়ে আর তার নয়ন জল দিয়ে মিশ্রিত করে ওই বাছুরের অধরে লাগিয়ে দিচ্ছে, আর বলছে, তোর খুব ব্যথা না রে? তোর এই নরম তৃণ আহার করতেও খুব কষ্ট হচ্ছে, আমি আমার নয়ন জল দিয়ে তোর আঘাতের আমি প্রলেপ করে দিয়েছি, আর ব্যথা হবে না। আগামী দিবস থেকেই তুই প্রভুর সঙ্গে গোষ্ঠে যেতে পারবি। বললেন, একটা জীবের প্রতি যদি রাধারানীর এই করুণা, এই কৃপা হয়, আমরা যদি দুবাহু তুলে হা রাধে বলতে পারি, তাহলে রাধারানী আমাদের জন্য কত করুণা করবেন। কিন্তু মা, করুণা নিয়ে শ্রীজি এসেছিলেন, কিন্তু এই করুণাকে আমরা ধরে রাখতে পারিনি। এই শ্রীজি এসেছেন কি নিয়ে?
আমার গৌর হরি হচ্ছেন রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে গৌর হরি এসেছেন, আর নিত্যানন্দ প্রভু হচ্ছেন স্বয়ং নাম ভগবান, আর চন্দ্রাবলী মিলিত হয়ে আমার নিত্যানন্দ প্রভু হয়ে এসেছেন। নিতাই চাঁদই হচ্ছেন এই কলিযুগে হরিনাম সংকীর্তনের প্রচারক। মহাপ্রভু হচ্ছেন সংকীর্তন জনক, সংকীর্তন পিতা। স্বয়ং মহাপ্রভু বলছেন সমর্পয়িতু উন্নত উজ্জ্বল রসম ভক্তি শ্রিয়াম। মহাপ্রভু তার প্রেম সম্পদকে তিনি জগৎজীবের কল্যাণের জন্য দান করছেন। তো মহাপ্রভু আমাদের কলির জীবের জন্য একটি সহজ পথ দিলেন, বললেন হে কলির জীব, তোমরা ধ্যান করতে পারবে না, তোমরা যাগ যজ্ঞ করতে পারবে না, তোমরা অর্চনা করতে পারবে না, কিন্তু হরিনাম সংকীর্তন তো করতে পারবে, মুখে তো কৃষ্ণ কৃষ্ণ বলতে পারবে। তাই আজ কি করছেন, আজ স্বয়ং মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করে মহাপ্রভু তার যে অত্যন্ত প্রিয় পরিকরগণ নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে বলছে, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ। শোনো নিতাই, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া